এই পর্বে দেখব খুব সহজেই বাড়িতেই ধাবা স্টাইলের চরম স্বাদের পালং পনির কীভাবে বানাতে হয়। পালং পনির বানাতে প্রথমেই 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, আঙ্গুল মেপে আদা, একটা রসুন, একটা পাতিলেবু আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা বোটা ছাড়িয়ে ধুয়ে নিলাম। পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে রাখলাম, আদাটাকে ছাড়িয়ে কেটে রাখলাম আর পাতিলেবুকে অর্ধেক করলাম। এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। এরপর মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে কুচিয়ে নিলাম, আদাগুলোকেও ফাইন চপ করে নিলাম। পর বাজার থেকে কিনে আনা ফ্রেশ 2 আঁটি পালং শাক একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তারপর পালং শাকগুলোর গোড়া থেকে 1 কর মতন বাদ দিয়ে দিলাম, দিয়ে কেটে নিয়ে এগুলোকে ধুয়ে ঝুড়িতে বা ঝুড়ির মতন ফাঁকা পাত্রে রেখে এটাকে জল ঝরিয়ে নিলাম। এরপর গ্যাসের আগুনে একটা অর্ধেক কড়াইয়ের মতন জল দিয়ে বসিয়ে দিলাম, ভালো করে সেট করে নিলাম। এবার এই জলটাকে হাই ফ্লেমে গরম হতে দিলাম। এরপর অর্ধেক টিস্পুন মতন এতে বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডা দিলে পালং শাকের রঙটা সবুজের মতনই থেকে যায়। 1 টিস্পুন মতন লবণ দিয়ে দিলাম। এরপর কেটে জল ঝরিয়ে রাখা পালং শাকগুলোকে একে একে এই জলের মধ্যে দিয়ে দিলাম। পুরো পালং শাকটাই একবারে দিয়ে দেব, এটা সেদ্ধ হয়ে এলে মজে যাবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দেব, দিয়ে একটা খুন্তির সাহায্যে হালকা করে চেপে দেব। এরপর মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই এটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এবং শাকটাও কি সুন্দর মজে এসছে। আবারও খুন্তির সাহায্যে হালকা করে প্রেস করে দেব। প্রেস করলেই বোঝা যাবে যে শাকটা সেদ্ধ হয়েছে কিনা। শাকটা প্রথম দিকে যেরকম শক্ত থাকবে, এরপর বেশ খানিক নরম হয়ে এলেই বোঝা যাবে শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর জলের মধ্যে এরকম বুদবুদি উঠতে দেখলে আরও বোঝা যাবে যে শাকটা বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে এসছে। এরপর শাকটাকে খুন্তির সাহায্যে বা চাইলে চিমটার সাহায্যে তুলে নিয়ে এক বাটি বরফ জলে বা ঠান্ডা জলের মধ্যে শাকগুলোকে চুবিয়ে রাখতে হবে। ঠান্ডা জল বা বরফ জলে রাখার কারণ তাহলে পালং পনিরের শাকটা যখন বানানো হয় তখন সেটার কালারটা পুরো অথেন্টিক সবুজের মতনই থাকে। এই গরম জল বেশ কিছুটা ঝরিয়ে নিয়ে তারপরে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। সব কটা পাতাকেই অল্প অল্প করে ছেঁকে ছেঁকে নিয়ে তুলে দিয়ে দেব ওই ঠান্ডা জলের মধ্যে। এরপর মিনিট 2 থেকে 3-এর
3 মিনিট হয়ে গেলে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ওই শাকগুলোকে জল থেকে তুলে নিয়ে হালকা হাতে প্রেস করে পুরো জলটা ভালো করে নিংড়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে শাকগুলোকে একে একে দিয়ে দেব। ঠিক একইভাবেই বাকি সব কটা শাককেও দিয়ে দেব। এরপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই লঙ্কাগুলো দিয়ে দিলাম 7 থেকে 8টা। যদি কেউ কম ঝাল খায় তাহলে ঝালের পরিমাণ কমিয়েও দিতে পারে। এরপর কেটে রাখা হাফ পাতিলেবুর রসটা পুরোটা নিংড়ে দেব। দিয়ে মিক্সার গ্রাইন্ডারটি বন্ধ করে ভালো করে এটাকে পেস্ট করে নেব। এটা পেস্ট করার জন্য আলাদা করে কোনো জল দিতে লাগবে না, কারণ পালং শাকের থেকেই জল বেরোবে। জল দিয়ে দিলে পেস্টটা এরকম থিক পেস্ট হবে না। ঠিক এরকমই সুন্দর থিক পেস্ট বানিয়ে নেব। কত সুন্দর সবুজ রং হয়ে এসছে দেখুন। এরপর গ্যাসের আগুনে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা বেশ গরম হয়ে এলে এতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তাতে গোটা জিরে দিয়ে দেব 1 টিস্পুন মতন। এটা হালকা হালকা ভাজা হয়ে এলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমেই রেখে দিতে হবে। এরপর কুচিয়ে রাখা রসুনগুলো দিয়ে দেব। এরপর খুন্তির সাহায্যে হালকা করে রসুন আর জিরাটাকে মিশিয়ে নেব এবং রসুনটাকে ভাজা হতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে। রসুনটা হালকা হালকা এরকম লাল হয়ে ভাজা হয়ে এলে এরপর এতে কুচিয়ে রাখা আদাগুলো দিয়ে দেব। আবারও একবার নাড়িয়ে নেব ভালো করে। এরপর এতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দেব। একে একে পুরো পেঁয়াজটা দিয়ে দেব। এবার পুরোটাকে একবার ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এরপর এটাকে কুক হতে দেব।
পেঁয়াজটাকে ততক্ষণ অবধি কুক করতে দিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা সাদা থেকে ব্রাউনিশ হয়ে আসে। পেঁয়াজের রঙটা প্রায় বাদামি বাদামি হয়ে গেলেই বোঝা যাবে যে সবটাই ভালো করে ভাজা হয়েছে। এবং ভাজা থেকে অল্প অল্প করে তেলও ছেড়ে দেবে। এরপর এতে অল্প করে হলুদ দিয়ে দেব, প্রায় হাফ টিস্পুন মতন, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/4 টিস্পুন মতন হিং দিয়ে দিলাম। এরপর ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। মশলা আর ভাজাটা একটু শুকনো শুকনো হয়ে এসছে বলে এতে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নেব, যাতে নিচে পোড়া না লেগে যায় কড়াইয়ের তলায়। এরপর মশলাটাকে বেশ খানিকক্ষণ কুক হতে দেব, প্রায় 1 থেকে 2 মিনিট মতন। আর পুরো কুকিং প্রসেসটাই কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে করলেই ভালো হবে। বেশ জলটাও শুকিয়ে শুকিয়ে এসছে এবং মশলাটা পেঁয়াজ আদা রসুনের সাথে বেশ ভালো করেই কুক হয়ে এসছে। এরপর ভালো করে মশলাগুলোকে পেঁয়াজ রসুনের সাথে মিক্স করিয়ে নেব এবং ভালো করে একটু নাড়িয়ে নেব। আবারও একটু নাড়িয়ে নিলাম। এরপর এতে পেস্ট করে রাখা পালংয়ের পেস্টটা পুরো দিয়ে দেব। পুরো পেস্টটা ভালো করে দিয়ে এরপর খুন্তির সাহায্যে পেস্টটাকে
এরপর এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, প্রায় 1/2 টিস্পুন মতন, আর 1/4 টিস্পুন মতন চিনি দিয়ে দেব। চিনিটা দিলে শাকটার ঘেঁষো ঘেঁষো লাগে না। এরপর ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কুক হতে দেব। প্রায় 1 থেকে 2 মিনিট মতন কুক হতে দিলাম। এরপর এতে অল্প করে অর্থাৎ 1 টেবিল স্পুন মতন কসুরি মেথি হাতে ভালো করে স্ম্যাশ করে দিয়ে দেবো, গুঁড়ো করে। দিয়ে ভালো করে পেস্টের সাথে কসুরি মেথিকে মিশিয়ে নেব। এরপর আবারও প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতন এটাকে কুক হতে দেব। এরপরেতে 1/2 টিস্পুন মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। লবণের পরিমাণটা আমার কাছে একটু কম লেগেছিল, তাই আরেকটু লবণ মিশিয়ে নিলাম। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন কুক হয়ে এলে এরপর আশপাশ থেকে শাকের পেস্টগুলোকে নামিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটাকে কুক হতে দিয়ে এবার পনিরগুলোকে টুকরো টুকরো করে নেব। প্রায় 400 থেকে 500 গ্রাম মতন পনিরকে ছোট ছোট কিউবের মতন করে টুকরো করে কেটে নিলাম, নিয়ে সাইডে রেখে দিলাম। এরপর এতে 1 টিস্পুন মতন বাটার দিয়ে দেব। বাটারটা দিলে খেতে অসাধারণ টেস্ট লাগে। বাটারটা তবে অপশনাল, কেউ দিতে না চাইলে নাও দিতে পারে, তবে দিলে খেতে ভালো লাগে। ভালো করে মিশিয়ে নেব বাটারটাকে। এরপর এতে টুকরো করে রাখা পনিরগুলোকে একে একে দিয়ে দেব। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে পেস্টের সাথে মাখিয়ে নেব। তবে পনিরগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে পনিরগুলো ভেঙে যাবে। তাই অল্প কিছু অল্প করেই নাড়াচাড়া করে এটাকে কুক হতে দেব।
মিনিমাম 2 to 3 মিনিটস মতন কুক হতে দিলেই পালং পনির রেডি হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট কুক করা কমপ্লিট। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা বোলের মধ্যে তুলে নিলাম। দেখুন পালং পনিরটা দেখতে কত সুন্দর লাগছে, খেতেও অসাধারণ লাগে। রেডি পালং পনির। এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খুব ভালোভাবেই খাওয়া যায়। অসাধারণ স্বাদের পালং পনির তৈরি। গরম গরম পরিবেশন করুন প্লেটে।